গভীর সমুদ্রের তলদেশে বিশাল তিমির মাছের পেটে হজরতে ইউনুস আলাইহিস সালাম নিঃসঙ্গ অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। শুধুমাত্র এই ছোট্ট একটি দোয়ার বরকতে তিনি সেদিন মুক্তি পেয়েছিলেন। দোয়াটার তাৎপর্য ভাষা কত শক্তিশালী, কত বরকতপূর্ণ, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এর প্রতিটা শব্দ ভেঙে ভেঙে ব্যাখ্যা করেছেন যে লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম ছিলাম। যে আমরা যখন বিপদে পড়ে যাই, মানুষের কাছে যাই, যে ইবনু তাইমিয়া ব্যাখ্যা করেন যে মানুষ বিপদে পড়ার সাথে সাথে এক আল্লাহর কাছে ছুটে যাওয়া, লা ইলাহা, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো সাহায্যকারী নাই, তিনি ছাড়া কোনো বিপদ থেকে মুক্ত করার কেউ নাই। আরেকটা বিষয়, যখন আমরা বিপদে পড়ে যাই তখন নিজের ভুলগুলো আমরা দেখতে পাই না, কিন্তু ইউনুস আলাইহিস সালাম তিনি নিজের ভুল স্বীকার করেছিলেন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি জালিম ছিলাম। ইবনু তাইমিয়া বলেন যে মানুষ যখন বিপদে পড়ে তখন মানুষের কাছে ছুটে যাওয়ার চাইতে আল্লাহ তাআলার কাছে ছুটে যাওয়া। আর মানুষ যখন বিপদে পড়ে তখন এই বিপদ প্রকৃতির উপর দায় না দিয়ে সেটা নিজের কামাই, নিজের কারণে বিপদে পড়া স্বীকৃতি দেওয়া, এটা বিনয়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সুতরাং সূরা ইউনুস, দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা সকল বিপদ থেকে উদ্ধার হওয়ার এক হাতিয়ার। সুতরাং আমরা বিপদে আপদে আমরা এই দোয়াটি বেশি থেকে বেশি পাঠ করবার চেষ্টা করব ইনশাআল্লাহ।